নমস্কার, দেখতে থাকুন গত 24 ঘন্টার খবরের আপডেট টপ 15 শুধুমাত্র CNN24 শিলচর চ্যানেলে। আমি দেবস্মিতা। শিলচর গান্ধীবাগে জুবিন গর্গকে কেন্দ্রীয় শ্রদ্ধাঞ্জলি, উপস্থিত জেলা প্রশাসন এবং জনতা। প্রিয় শিল্পী প্রয়াণে বরাক উপত্যকায় শোকের ছায়া। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং অসংখ্য মানুষ অংশ নেন। বিশেষ বিমানে আজ রাতে গুয়াহাটিতে আসছে জুবিন গর্গের মরদেহ। রাজ্যে 3 দিনের শোক ঘোষণা। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানান, দিল্লি থেকে বিশেষ বিমানে আনা হবে মরদেহ। রবিবার সকালে কাহিলিপাড়ার বাড়িতে স্বজনদের জন্য রাখা হবে। এরপর সরসজাইতে শেষ শ্রদ্ধাঞ্জলি। মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশও জারি। যশোদা হাসপাতালের বিশেষজ্ঞরা এবার আসামে মাসিক স্বাস্থ্য সেবা দেবেন। হায়দ্রাবাদের যশোদা হাসপাতালের 2 বিশেষজ্ঞ ডাক্তার মাসিক ভিত্তিতে রোগী দেখবেন বলে ঘোষণা করা হয়েছে। নেফ্রোলজিস্ট এবং কিডনি প্রতিস্থাপন বিশেষজ্ঞ ডাক্তার চেতন বারমানেনি প্রতি মাসের 3য় শুক্রবার গুয়াহাটিতে চিকিৎসা পরিষেবা দেবেন। রাধা মাধব কলেজে বৃক্ষরোপণে শুরু হল সেবা হি সমর্পণ সেবা সপ্তাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 75তম জন্মদিবস উপলক্ষে দেশ জুড়ে পালিত হচ্ছে সেবা হি সমর্পণ সেবা সপ্তাহ। তারই অংশ হিসেবে শনিবার শিলচর রাধা মাধব কলেজ NSS ইউনিটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী সহ শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। 70 বছরে পদার্পণ করল শ্রী শ্রী কাঁচা কান্তি সেবা সমিতি বাড়ির দুর্গাপুজো। উদারবন্দের ঐতিহ্যবাহী শ্রী শ্রী কাঁচা কান্তি সেবা সমিতির বাড়ির দুর্গাপুজো এবছর 70 বছরে পদার্পণ করল। 1955 সালে শুরু হওয়া এই পুজো আজও পূর্ণ শাস্ত্রীয় নিয়মে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক অংশুমান দত্ত জানান, প্রতিদিন সকাল 8টা 38 মিনিটে পুজো শুরু হয়ে 10:30টায় অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে শেষ হবে আচার অনুষ্ঠান। পুজো উপলক্ষে থাকবে প্রসাদ বিতরণ। তবে প্রতিমার কাঠামোতে কোনো পরিবর্তন আনার পরিকল্পনা নেই বলে সমিতি স্পষ্ট জানিয়েছে। সাপ ধরা নয় পেশা, শখ আর সেবা, বলছেন মিনাল হোসেন বারভুইয়া। দয়াপুকুরের বাসিন্দা মিনাল হোসেন বারভুইয়া জানান, সাপ ধরা তার পেশা নয় বরং শখ এবং সমাজ সেবার একটি অংশ। শনিবার হাসপাতাল রোডে সাপ ধরতে গিয়ে তিনি CNN-এর সাংবাদিক নিহার কান্তি রায়কে বলেন, এখনো পর্যন্ত বহু প্রজাতির সাপ ধরেছেন তিনি। সম্প্রতি ঝাঁপির বন্ধ 2য় খণ্ড থেকে প্রায় 10 ফুট লম্বা এবং কিং কোবরাও ধরেছেন। বিষাক্ত সাপ বন বিভাগের কাছে সমর্পণ করেন আর নিরীহ সাপগুলি নিজেই প্রকৃতিতে ছেড়ে দেন তিনি। বড়খোলা মাতৃভূমি ক্লাবের শ্রদ্ধায় অশ্রুসিক্ত স্মরণে জুবিন গর্গ। শনিবার বড়খোলা মাতৃভূমি ক্লাবের উদ্যোগে সঙ্গীত সম্রাট জুবিন গর্গকে জানানো হল শেষ শ্রদ্ধা। ক্লাব সম্পাদক গৌতম ধর চৌধুরী, জিপি সভাপতি নিহার রঞ্জন দাস সহ বহু গণ্যমান্য ব্যক্তি প্রয়াত শিল্পীর প্রতিকৃতিতে প্রদীপ জ্বালিয়ে এবং পুষ্পার্ঘ্য অর্পণ করেন। হঠাৎ তার এই প্রয়াণে শোকস্তব্ধ শিল্পী সমাজ, স্থানীয় জনতা। সোনাইয়ে স্মরণে অশ্রুসিক্ত শ্রদ্ধা, বিধায়কের কণ্ঠে জুবিনের অপূরণীয় ক্ষতির কথা। অসমের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গের প্রয়াণে শনিবার সোনাই ফুটবল ময়দানে স্মরণ সভার আয়োজন করা হয়। স্থানীয় বিধায়ক করিম উদ্দিন বারভুইয়া সহ ক্রীড়া এবং সমাজের বিশিষ্টজনেরা উপস্থিত থেকে প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তার আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করেন। বড়খোলা ময়নাগড়ে শেডো সংগঠনের উদ্যোগে 1 দিনের রক্তদান শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 75তম জন্মদিবস উপলক্ষে সেবা সপ্তাহের অঙ্গ হিসেবে বড়খোলা ময়নাগড়ে শেডো সংগঠনের উদ্যোগে শনিবার 1 দিনের রক্তদান শিবির অনুষ্ঠিত হল, যেখানে 22 জন স্বেচ্ছাসেবক রক্তদান করেন। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক অজিত দাস, বিজেপি নেতৃত্ব এবং শিলচর মেডিকেল কলেজের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। কাছাড়ে ভুয়ো চিকিৎসকের জাল ভাঙতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত। ইতিমধ্যেই 11 জন ধরা পড়েছেন ভুয়ো চিকিৎসক। তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পুলিশের। বৃহস্পতিবার রাতে বাঁশকান্দি থানার পুলিশ গ্রেপ্তার করেছেন শহীদুল হোসেন লস্করকে, যিনি MBBS ডাক্তার সেজে প্রতারণা করছিলেন। ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্য। শিলচরের রংপুর শনি মন্দিরে চুরি, আটক করা হলো চোরকে।
শিলচর শহরতলি রংপুর শ্রী শ্রী শনি মন্দিরে শনিবার ভোরে দুঃসাহসী চোর মন্দিরের স্বর্ণালঙ্কার হাতিয়েছে। ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরাও পড়ে। স্থানীয় যুবকদের সহযোগিতায় সরজু শর্মাকে আটক করে রংপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মন্দির কমিটির পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়েছে। শিলচর প্রথম পল্লী ক্লাবে শুরু হচ্ছে 55 ফুট উচ্চতার দুর্গাপুজো। পঞ্চমী থেকে উদ্বোধন হবে পণ্ডিত স্বামী গণসিদ্ধানন্দজি মহারাজ দ্বারা। ষষ্ঠী থেকে সপ্তমী পর্যন্ত বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, এছাড়াও দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ। নবমী পর্যন্ত অন্ন মহাপ্রসাদ বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বড়খোলার সরকারি আদর্শ কলেজের সমাজতত্ত্ব বিভাগের প্রাচীর পত্রিকা সংবিদের 3য় বার্ষিক সংখ্যা উন্মোচন। অনুষ্ঠানে মুখ্য বক্তা অধ্যাপক এম গঙ্গাভূষণ মলঙ্কর ন্যাশনাল ইন্টিগ্রেশন এবং ন্যাশনাল আইডেন্টিটি বিষয়ে পড়ুয়াদের শিক্ষণীয় বক্তব্য দেন। প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত অতিথিদের হাতে সম্মাননা এবং উপহার তুলে দেওয়া হয়।